স্বপ্ন ছিল প্রিয় মানুষটার সাথে সুখে দুঃখে সারাটি জীবন কাটাবেন একসাথে। তাই তো পরিবার পরিজনের মায়া ত্যাগ করে প্রিয় মানুষের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় 17 বছরের তরুণী রূপা খাতুন। বেশ সুখেই কাটছিল তাদের নতুন সংসার। হঠাৎ কোটা সংস্কার আন্দোলনে গত 4 আগস্ট ঢাকা মিরপুর থেকে মাথায় গুলি লেগে শহীদ হন তার স্বামী পারভেজ হোসাইন। তখনই নেমে আসে তার জীবনে অন্ধকারের ছায়া। স্বামীর দেওয়া শেষ উপহার ঘড়ি আর একজোড়া কানের দুলি যেন তার শেষ স্মৃতি। আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করতেছিলাম, হঠাৎ একটা অন্ধকার নেমে আসলো আমার জীবনে। এসে আমার জীবনটা একদম শেষই হয়ে গেছে, বলতে হয় শেষই হয়ে গেছে। আমাদের রিলেশনটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। আমরা রিলেশনটা করি ফেসবুকের মাধ্যমে। 2 বছর ধরে রিলেশন করতাম। আমি ওর সাথে পালিয়ে গেছিলাম। ওর বাসা ছিল নোয়াখালী আর আমার বাসা ছিল পাবনাতে। আমার সাথে চলে যাওয়ার পরে আমাদের বিয়ে হয়েছিল 5-7 মাস বিয়ে হয়েছে। এ নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই তরুণী। এদিকে সরকার ও সমন্বয়করা বিভিন্ন সহযোগিতা করলেও তার কোনো সহায়তা পাননি রূপা খাতুন। দীর্ঘ 8 মাস হলো আমার মেয়ে ওই জামাইটা মারা গেছে ছাত্র আন্দোলনে ঢাকা। তো ওখান থেকে এখন মারা যাওয়ার পরে ওই বাড়ির থেকে আর কোনো আমার মেয়ের প্রতি কোনো অবহেলিত ভাবে কোনো দায়িত্ব তারা পালন করতেছে না। আপনাদের কাছে আমার এটি আবেদন যে আমার মেয়ে এটার তার ভবিষ্যৎ আছে জীবন। 17 বছরে তার সাথে সম্পর্ক করে চলে গেছিল, কিন্তু আমি মেনে নিতে চাইছিলাম না, তাও মেনে নিচ্ছি। মেনে নেওয়ার পরে ঢাকা আন্দোলনে গুলি লেগে আহত হয়ে থাকে। আহত থেকে 1 মাস 7 দিন আইসির ভিতরে থাকে। সে জায়গায় আমরা দেখেছি, চিকিৎসা করেছি, কিছু টাকা পয়সা লাগিয়েছে দিছি। সে আমার মেয়ে এখন কোনো তারা খোঁজ খবর নেয় না। আমার মেয়ের ভবিষ্যৎটা কি? আমার মেয়ের ভবিষ্যৎটা নিয়ে তো আমরা চিন্তাতে আছি। কি হবে 17 বছরের তরুণী রূপার? কে নিবে তার দায়িত্ব? এ নিয়ে দুশ্চিন্তায় মানবেতর জীবনযাপন করছে রূপা।